সেই সাথে আমাদের প্রধান এবং বিশেষ অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ ওনাদের গুরুত্বপূর্ণ সময় মূল্যবান সময় থেকে আমাদের সাথে কিছু সময় ব্যয় করার জন্য। তার আমাদের পোস্টারগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো মেডিটেশনটাও আমরা আসলে আপনাদেরকে একটু হচ্ছে যে জানাতে চাচ্ছি যে কি মেডিটেশন ওনারা অলরেডি হচ্ছে প্র্যাকটিস করেছেন। সো আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে একটু আরাম করে বসুন আপনারা। ভারী শিল্পে কাজ করছে নারীরা, এই যে একটা মানসিকতা, যে মানসিকতার পরিবর্তনটা আপনারা নিয়ে আসবেন, নিজেরাও পরিবর্তিত হবেন এবং অন্যদের ক্ষেত্রে আপনারা তো জিওটি পাচ্ছেন, আপনারা যে বেনিফিশিয়ারিদেরকে প্রশিক্ষণ দিবেন, তো সেই যে আপনাদের যে এই যে আপনারা উদ্বুদ্ধ হয়ে গেলেন এবং এই প্রশিক্ষণ মেকানিজমের একটা অন্যতম পার্ট ছিল মেডিটেশন। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মেডিটেশনের মাধ্যমে নিজেরাও এই বিষয়টিকে আত্মস্থ করেছেন এবং আপনারা আপনাদের বেনিফিশিয়ারিদেরকেও এই মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনারা তাদেরকে শেখাবেন যে কিভাবে তারা আসলে মেডিটেশন কি করে, আমাদের মনোসংযোগটা বৃদ্ধি করে, যে কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। তো সেই কনসেন্ট্রেশনটা বাড়ানো যখন নাকি তারা খুব মন থেকে এটাকে উপলব্ধি করতে পারবে যে আসলে আমাদের মেয়েরা আমাদেরই একটা অংশ, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, বড় হতে হবে, বাল্য বিয়ে তাদেরকে দেয়া যাবে না, তাদেরকে সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করতে হবে। এই বিষয়টা যখন এই নর্ম শিফট অ্যাক্সিলারেটর, এটা একটা অনেক বড় দায়িত্ব। আমরা জেনেছি, আমাদের সচিব মহোদয় বলেছে, সবাই বলেছেন এখানে স্পিকাররা, যে চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করা একটি দুরূহ ব্যাপার। কিন্তু সোশ্যাল চেঞ্জ, আমি আগেও বলেছি আপনাদের, সোশ্যাল চেঞ্জ একদিনে হয় না, খুব অল্প সময় হয় না। যদিও আমরা একটা এখানে বেস লাইন স্টাডি করেছি এবং এর রেজাল্ট করবো, তবে আমি মনে করি এর রেজাল্ট কিন্তু সহজে আসবে না, খুব সহজে আসবে না। তারপরে হয়তো আমরা একটা ইমিডিয়েট আউটপুট পাবো, কিন্তু আউটকামটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, আস্তে আস্তে হবে, কিন্তু নিশ্চয়ই আপনারা সেখানে একটা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। আমি আসলে এই শেষ বিকেলে, যেখানে সবাই কথা বলে ফেলেছেন, আপনারা অনেক কিছু শুনেছেন, আর তেমন কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান অতিথি মহোদয়কে। আমরা আজকে সারাদিন একটা কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছি, তারপরেও উনি আমাদের এখানে এসেছেন এই অনুষ্ঠানে। ইউএনএফপি কে ধন্যবাদ দিতে চাই যে তারা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন। আমরা অবশ্যই মনে করি যে বাল্য বিয়ে আমরা রোধ করতে পারবো বা কমাতে পারবো, আরো কমাতে পারবো। এই অল্প অল্প কমালে পরে আমাদের হবে না। আমরা আশা করি 215 বছর নয়, 15 বছরের মধ্যেই আমরা দেশকে বাল্য বিয়ে মুক্ত করতে পারবো। আমরা সেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য শুভকামনা আমি শেষ করছি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড 1 স্যার জনাব কিয়া খানকে আমাদের এই 2 দিনব্যাপী প্রোগ্রামের আনুষ্ঠানিক ক্লোজিং রিমার্কস আমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যারকে এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, শুভ বিকেল। আমাকে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখে অসংখ্য ধন্যবাদ স্যারকে এরকম উৎসাহ এবং আশাব্যঞ্জক বক্তব্য দেওয়ার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে একটা বার্তায় যে জোর দেওয়ার জন্য, কারণ আমরা সকলে আজকে এই রুমে যারা সবাই আছি তারাও কিন্তু আমরা আমাদের সমাজের অংশ। তো ওই ইতিবাচক পরিবর্তনের যাত্রায় কিন্তু আমরাও একজন যাত্রী। তো নট অনলি আমরা বিডব্লিউবি এর বেনিফিশিয়ারিদের জন্য কাজ করব, আমরা কিন্তু আমাদের নিজেদের পরিবারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে পারি। আমি এবারে দেখে নিতে চাই ইউএনএফপি থেকে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি ডক্টর ইলিজা আজায়ে, চিফ অ্যাডোলেসেন্ট ইউথ ইউনিট ইউএনএফপি বাংলাদেশ। আমরা আমাদের এখনকার যে উপরে উঠেই তো ছবি তুলতে হয় এটা এর সাথে যুক্ত আছি। এর সাথে প্রতিটা এনজিওর সাথে করে 10-12 জন করে
যুক্ত আছে, অনেকগুলো ফ্যামিলি যুক্ত আছে। স্যার আপনারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শুনেছি যে আউটসোর্সিং দিয়ে, তো এটা একটা লং প্রক্রিয়া এবং আমাদেরকে বঞ্চিত করে কেন স্যার? আমাদের যদি আমাদের যদি পয়েন্টটা পেয়েছি, বুঝতে পেরেছি। আমাদের যদি কোনো ত্রুটি না, থাকে না, না। সেটা বসেন, সংশোধনযোগ্য। বসেন। কিন্তু আমরা এই কাজটার সাথে থাকতে চাই স্যার, আমাদেরকে বিবেচনায় রাখবেন, আমাদের এনজিও গুলোকে বাঁচাবেন, আমাদের এনজিওর সাথে যুক্ত পরিবারগুলোকে বাঁচাবেন এবং যেহেতু নেক্সট টু সেক্রেটারি আপনি এই মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন স্যার, হ্যাঁ, ঠিক আছে। আপনার কাছে এরা সবাই কি বলেন আপনারা? আমি আপনাদের পয়েন্ট জেনেছি। উনি আর একই কথাই বলবেন। উনি যেটা বলছেন যে সাস্টেনেবিলিটি টিকসই, এটা করতে হলে এটাকে কন্টিনিউ করতে হবে। এই যে সহ অন্যান্য অতিথিদের ওনাদের ইন্সপায়ারিং এই বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের সাথে কিছু সময় ব্যয় করার জন্য। আমরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের দিনের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সব ধরনের কার্যক্রম শেষ করছি এবং কালকে সকাল 9টায় দেখা হচ্ছে। ম্যাডাম, আমাদের কাছে আমাদের সারা বাংলাদেশের 333টা এনজিওর পক্ষ থেকে একটা আবেদন তারপরে যেহেতু এই ফোরামে আপনাদের নিজেদেরই একজন সহকর্মী কিছু বলছেন, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নিজ নিজ আসনে অবস্থান করে কথাগুলো শুনবেন। Thank you. আপনারা এতগুলো বাচ্চা কেন? আমার এই কথা আজও মনে পড়ে। তো উনি উত্তর দিয়েছিলেন এরকম যে আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, কথাটা এই কারণে বললাম যে আসলে এটা গ্রামের সাধারণ সরল মানুষের মনে এরকমটাই প্রথম সবচেয়ে আগে চলে আসে। কিন্তু আমি যদি মানে ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করি তাহলে ওই বিষয়গুলো তার মানে তার কানে তখনও পৌঁছায়নি, যেটা আমি পরে পড়তে বড় হয়ে বুঝেছি। তো এই যে কতগুলো মিথ আছে আমাদের সোসাইটিতে, এই মিথগুলো আসলে খুব মানে তাদের রূপটা এতটাই প্রথিত যে এই মিথগুলোকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমাকে প্রথাগতভাবে না গিয়ে আমাকে প্রথাগত বাহিরে কনভেনশনালের বাইরে কিছু নন কনভেনশনাল বা নন ট্রেডিশনাল ওয়েতে আমাকে আগাতে হবে। এই নন ট্রেডিশনাল ওয়েতে আগানোর জন্যই কিন্তু আসলে প্রশিক্ষণ একটা বড় কাজ।